কিতাবের ভিতরে লেখা আছে ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহি ইমাম আযম হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করার পরে মাজারের কাছে এসে উনি আপনার কিনা লেখা আপনার শিক্ষা দিতেন। আমার গাউস আমার হুজুর ইমামে আযম মাজার মুকাদ্দাস থেকে ইন্তেকালের পর কবর আপনার মাজার থেকে শিক্ষা দিতেন। ইমাম শাফি কবর থেকে শিক্ষা গ্রহণ করেছেন। বোঝা গেল হানাফি মাযহাবের আকীদা আমাদের নবীও জিন্দা, আমাদের ইমামও জিন্দা, আমরা যে পীরের মুরিদ পীরও জিন্দা। এখন দরবারে গিয়ে আপনার হাজির আসসালামু আলাইকুম ইয়া মাইনুদ্দিন চিশতি উত্তর নাই। দ্বিতীয়বার সালাম আসসালামু আলাইকুম ইয়া মাইনুদ্দিন চিশতি উত্তর নাই। তিনবার সালাম হবে, উত্তর না হলে আপনার রাস্তা বানানো হবে, মাজার ধ্বংস করা হবে। আমার বন্ধু তৃতীয়বার সালাম আসসালামু আলাইকুম ইয়া মাইনুদ্দিন চিশতি, মাজার ভিতর থেকে উত্তর আসছে ওয়া আলাইকুমুস সালাম ইয়া হুজ্জাতি। প্রশ্ন করলেন হুজুর প্রথম সালাম করছি আপনারে, আপনি উত্তর দিলেন না। দ্বিতীয়বার সালাম করছি আপনারে, উত্তর দিলেন না। তৃতীয়বার সালামের উত্তর দিলেন কেন? আমার খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি জানেন, ওগো দিল্লির সম্রাট জাননি তুমি যখন আমার প্রথম সালাম দাও, আমি ওই সময় আমার দরদি নবীজি যে ঘরে ভূমিষ্ঠ হয়েছিলেন, মা ছোট্ট কুটনি কানন আমার রাসূলের দুনিয়ার আগমন করার স্থানটাও আমি বাদশা সম্রাট আমি মাইনুদ্দিন জিয়ারত করতেছিলাম, এই জন্য আপনার সালামের উত্তর দিতে দেরি হয়েছে। আপনি যখন আমারে দ্বিতীয়বার সালাম দিয়েছেন, আমি মাইনুদ্দিন আমার দরদি নবীজি মদিনা যদি মদিনায় কল হইয়া যায়, মক্কায় কল হইয়া যায়, আমার পীরের আল্লাহর নবীর দিওয়ানারা সেকেন্ডের ভিতরে কত ভ্রমণ করে দেখেন। আব্বা জানেন এই বাদশা সম্রাট শোনো, যখন আপনি দ্বিতীয় সালাম আমারে করেছেন, আমার নবী পাকের রওজা মুবারাকার কাছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম করতেছিলাম। আর আপনি যখন আমারে তৃতীয়বার সালাম দিয়েছেন, আমার নবী বলছেন চলে যা, বাদশা দিল্লির সম্রাট আজ মাজারে উপস্থিত, উত্তর না পেলে রাস্তা তৈরি হবে, যা চলে যাও। ওগো দিল্লির সম্রাট, আমি রাসূল পাকের অর্ডার পেয়ে কখন মক্কা থেকে মদিনা, মদিনা থেকে আজমিরে এসে আপনার সালামের উত্তর দিয়েছি। সুবহানাল্লাহ। আউলিয়ারা জিন্দা। আপনি খুদার কসম আল্লাহর ওলিদেরকে যদি আপনি স্মরণ করেন, যে মুহূর্তে আপনার সম্মুখে উপস্থিত হয়ে যায়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বিশ্বাস